রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আল্লাহ পাকের নবী বলেছেন, হাউজি মাসিরাতু শাহরিন, আমাকে আল্লাহ তাআলা যে হাউজে কাউসারটা দান করবেন, এই হাউজে কাউসারের দূরত্ব হবে 1 মাস পর্যন্ত দীর্ঘ লম্বা রাস্তার একটা দূরত্ব হবে। ওয়া মাউহু আবিয়াযু মিনাল লাবানি, হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়েও সাদা। মাউহু আবিয়াযু মিনাল লাবানি, হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়েও সাদা। এবং ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিসকি, হাউজে কাউসারের গ্রানটা হবে মিস্ক আম্বরের চেয়ে বেশি উত্তম। রিহুহু আতিয়াবু মিনাল মিসকি, হাউজে কাউসারের গ্রানটা হবে মিস্ক আম্বরের চেয়ে দামি। ওয়াকিজানুহু কানুজুমিস সামাই, এবং হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ তাআলা যে রাসূলের উম্মতদেরকে এক একটা করে পান পাত্র দিবেন, গ্লাস দিবেন, ওই গ্লাসগুলো আকাশের নক্ষত্রের চেয়ে বেশি দামি হবে। মান শারিবা মিনহা ফালা ইয়াজমাহু আবাদা, যে ব্যক্তির জীবনে একবার হাউজে কাউসার থেকে পানি পান করবে আর কখনো তার পানির পিপাসা লাগবে না। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সূরাটি তেলাওয়াত করেছি, যে সূরাটি আপনারা সকলেই পারেন। কি বলেন, পারেন না? সকলে পারেন? কে কে দেখি হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সবাই পারে। তাহলে যেহেতু আপনারা সকলেই পারেন, এই সূরার উপরে আমি কয়েকটা কথা বলার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে বলতে পারবো। এই সূরাটি অনেক দামি সূরা। এই সূরাটির মধ্যে 3টি আয়াত কারিমা, 10টি শব্দ, 42টি অক্ষর রয়েছে। এই সূরাটি অবতীর্ণ করে আল্লাহ তাআলা আমাদের নবীকে সান্ত্বনা দিয়েছেন। হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে রাসূলের 4 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আর 2 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ওই 2 জন পুত্র সন্তান আব্দুল্লাহ আর কাসেম, তাদেরকে আল্লাহ তাআলা ছোট অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেছে। রাসূলের অন্য করে আরেকটা সন্তান জন্মগ্রহণ করেছে, যার নাম হচ্ছে ইব্রাহিম। তাকেও আল্লাহ তাআলা ছোট অবস্থায় দুনিয়া থেকে কি নিয়ে গেছেন। তাহলে কন্যা সন্তান 4 জন জীবিত ছিল, পুত্র সন্তান একজনও কি নাই, জীবিত নাই। তো মক্কার কাফিররা যখন এটা দেখলো যে কন্যা সন্তানগুলো জীবিত আছে, মুহাম্মদের একটা পুত্র সন্তানও জীবিত নাই, তারা এটার ব্যাখ্যা করতেছে, যেহেতু পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে কারো যদি পুত্র সন্তান থাকে, তখন মানুষ মনে করে তার বংশ পরিচিতি টিকে থাকবে, আর যদি পুত্র সন্তান না থাকে তাহলে তার বংশের অস্তিত্ব থাকবে না। তো মক্কার কাফিরদের মধ্যে একজন ছিল আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল বলা বলি করতে লাগলো যে মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদের কোনো কি নাই, বংশ পরিচিতি নাই, আর থাকবেও না। এই জন্য তাফসীরে কুরতুবির মধ্যে একটা আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে বুতিরা মুহাম্মাদুন ফালাইসা লাহু মাইয়াকুমু বিআমরিহি মিন বাদিহি। বুতিরা মুহাম্মদ, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। মাইয়াকুমু বিআমরিহি মিন বাদিহি, তারপরে তার ধর্মীয় বিষয়গুলো ধরে রাখার মতন কেউ নাই। আর আরব দেশে তৎকালীন সময়ে তাফসীরে কুরতুবীর মধ্যে আরো লিখেছেন যে তারা
তাদের সেই সময়ে যে সমস্ত পশুর প্রাণীর লেজ কাটা থাকতো তাদেরকে আবতার বলা হতো, আর যে সমস্ত পুরুষের কোনো পুত্র সন্তান থাকতো না তাদেরকে আবতার বলা হতো। এই জন্য বলা হয়েছে ইন্না শানি আকা হুয়াল আবতার, যে মুহাম্মদ কি হয়ে গেল, নির্বংশ হয়ে গেল। মুহাম্মদের বংশ ধরে রাখার মতন এই পৃথিবীর মধ্যে কেউ নাই। যখন মক্কার কাফেররা এই বিষয় নিয়ে আলোচনা করতে লাগলো, তখন আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই 3 আয়াত বিশিষ্ট 10টি অক্ষরে এবং 42টি অক্ষরে 10টি শব্দে এই সূরাটা অবতীর্ণ করে মক্কার সমস্ত বেঈমান বেদিনদের কথার উত্তর দিয়ে দিলেন। যে আল্লাহ তাআলা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত কায়েম করেন এবং কুরবানি করেন। ওয়া ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রু যারা তারাই লেজ কাটা, তারাই নির্বংশ, আপনি নির্বংশ নন। তাদের অস্তিত্ব পৃথিবীর মধ্যে টিকে থাকবে না কিয়ামত পর্যন্ত। আপনার অস্তিত্ব, আপনার নাম নেওয়ার মতন লোক এই পৃথিবীর মধ্যে টিকে থাকবে। বেঈমান বেদিন যারা আপনাকে নির্বংশ বলেছে তারাই অস্তিত্বহীন হয়ে যাবে, তাদের অস্তিত্ব থাকবে না, আপনার অস্তিত্ব থাকবে। রাসূলকে আল্লাহ তাআলা কি দিলেন? সান্ত্বনা দিলেন। এই সূরাটা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট রাসূলের সাহাবী হযরত আনাস থেকে বর্ণিত, যে সূরাটা কিভাবে অবতীর্ণ হয়েছিল। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بين رسول الله صلى الله عليه وسلم ذات يوم, যে আমরা একদিন আল্লাহ পাকের নবীর সামনে বসা ছিলাম। হযরত আনাস ইবনে মালিক বলেন যে আমরা একদিন আল্লাহ পাকের নবীর সামনে বসা ছিলাম। ইজা আগফা ইগফাতান, আমরা দেখলাম হঠাৎ করে আল্লাহ পাকের নবীর তন্দ্রা এসে গেল। বুঝতেছেন কথা ভাই? ইজা আগফা ইগফাতান, হঠাৎ করে আল্লাহ পাকের নবীর ঘুমের তন্দ্রা এসে গেল। সুম্মা রাফা রাসাহু মুতাবাসসিমান, একটু পরে আমরা দেখলাম যে রাসূল হাসতে হাসতে ঘুম থেকে জাগ্রত হলেন। ক্বালু মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম ওগো আল্লাহর নবী কোন জিনিসটা আপনাকে হাসাচ্ছে? মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস আপনাকে হাসাচ্ছে আমরা প্রশ্ন করলাম। তখন রাসূল বললেন উনজিলাত আলাইয়া আনিফান সূরাতান, যে এই মুহূর্তে আমার নিকট একটা সূরা অবতীর্ণ হয়েছে। ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাকের নবী সাহাবীদের মাঝে সূরাটি তেলাওয়াত করলেন। এবার রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি জিনিস? রাসূল বললেন আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি জিনিস? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল কি জানেন।
ভালো জানেন। এবার রাসূল উত্তর দিলেন, قال فإنه نهر وعدنيه ربي عز وجل, যে কাউসার হচ্ছে একটা নহর, কাউসার বলা একটা ঝর্ণাকে, যে ওয়াদানিহি রব্বি, আমার রব আমাকে ওয়াদা দিয়েছেন সেই ঝর্ণা নামক হাউজে কাউসারটা আমাকে দান করবেন। ওয়াদানিহি রব্বি আজ্জা ওয়া জাল্লা ওয়া আলাইহি খায়রুন কাসীর, এবং এই ঝর্ণার মধ্যে, কূপের মধ্যে অনেক কল্যাণ রয়েছে। কি রয়েছে? অনেক কল্যাণ রয়েছে। ওয়াদানিহি রব্বি ওয়া আলাইহি খায়রুন কাসীর, এখানে মধ্যে অনেক কল্যাণ রয়েছে। তারিদু আলাইয়া উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার উম্মত সেই হাউজে কাউসারের নিকটে যাবে। হাউজে কাউসারের নিকটে আমার উম্মত কিয়ামতের দিন যাবে। ওয়ানিয়াতুহু আদাদুন নুজুম, এবং এই হাউজে কাউসার থেকে যারা পানি পান করবে তার পানপাত্র তথা গ্লাসগুলো হবে আকাশের নক্ষত্রের মতো। আকাশে যেই পরিমাণ নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রের মতো সুন্দর হবে, অথবা নক্ষত্রের পরিমাণ হাউজে কাউসারের পানি পান করার গ্লাসগুলো হবে। তবে তবে একটি সম্প্রদায়কে হাউজে কাউসারের নিকটে যেতে দেওয়া হবে না। রাসূল বলবেন, ইয়া রাব্বাল আলামিন মিন উম্মতি, এরা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত, কেন এদেরকে হাউজে কাউসারের নিকটে যেতে দেওয়া হচ্ছে না? তখন ফায়ুজিবুনি মালাকুন, একজন ফেরেশতা আল্লাহ পাকের নবীকে উত্তর দিবে যে হাল তাদরি মা আহদাসু বাদাকা, আপনার মৃত্যুর পরে আপনার এই উম্মত দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে কত ধরনের নতুনত্ব জিনিস সৃষ্টি করেছে আপনি কি জানেন? এরা তো দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে অনেক বাড়াবাড়ি করেছে, বেদাত কাজ চালু করেছে। সুতরাং যারা সমাজের মধ্যে দ্বীনের নামে বেদাত কাজ চালু করবে তারা এই হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করলাম। কাউসার কাকে বলে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে কাউসার মানে, কাউসার শব্দের অর্থ হচ্ছে প্রচুর কল্যাণকে কাউসার বলা হয়। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যে কাউসার মানে ঝর্ণা, কাউসার মানে হাউস, কাউসার মানে নদী, কাউসার মানে কূপ, এই সব শব্দগুলো কাউসার শব্দে ব্যবহার করা হয়েছে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে কাউসার হচ্ছে আল খায়রুল কাসীরু আতাহুল্লাহু তাআলা ইয়াহু, ওই প্রচুর কল্যাণকে কাউসার বলা হয় যা আল্লাহ পাকের নবীকে কি করা হয়েছে? দান করা হয়েছে। আর তাবেঈন হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তার ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে আল খায়রুল কাসীরু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে রাসূলকে যে কল্যাণ দেওয়া হয়েছে সেটাকে কি বলা হয়? কাউসার বলা। আর আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কাউসারের 15-16টি মত রয়েছে, তার মধ্যে নির্ভরযোগ্য ব্যাখ্যা হচ্ছে হাদিসের মধ্যে যে কাউসারের যেই ব্যাখ্যাটা করা হয়েছে সেটাই নির্ভরযোগ্য ব্যাখ্যা, যে হুয়া নাহরুন ওয়াদানিহি রব্বি আজ্জা ওয়া জাল্লা, এটা হচ্ছে একটা নহর।
একটা নহর, একটা ঝর্ণা, ওই নহরটাকে কি বলা হয়? কাউসার বলা হয়েছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সমস্ত নবীদেরকে এক একটা করে হাউস দান করবেন। সমস্ত নবীদেরকে কি দিবেন ভাই? এক একটা করে হাউস দিবেন। সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে সেই হাউস থেকে পানি পান করাবেন। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা দিবেন হাউজে কাউসার। কেননা এই হাউজে কাউসারটা আমাদের নবীর জন্য খাস। এটা আমাদের নবীকে দিবেন, অন্য কোন নবীকে হাউজে কাউসার দিবেন না। এই হাউজে কাউসারটা আমাদের নবীকে যে আল্লাহ তাআলা দান করবেন, আমরা সকলেই জানি যে হাউজে কাউসার এটা আল্লাহ তাআলা নবীকে জান্নাতে দান করবেন। তো কিয়ামতের মাঠ তো জান্নাতের আগে সংগঠিত হবে। তো কিয়ামতের মাঠে হাউজে কাউসার আসবে কোত্থেকে? রাসূলের সাহাবী হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ তাআলা জান্নাতে আমাদের নবীকে যে হাউজে কাউসারটা দিবেন, সেই হাউজে কাউসার থেকে ইলেকট্রিক পদ্ধতির মাধ্যমে, হয়তো পাইপের মাধ্যমে অথবা ড্রেনের মাধ্যমে কিয়ামতের মাঠে একটা হাউজে ওখান থেকে পানি আনার ব্যবস্থা করবে। তখন কিয়ামতের মাঠে রাসূল তার উম্মতকে হাউজে কাউসার থেকে কি করবেন? পানি পান করাবেন। তাহলে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি আসার সিস্টেম হবে জান্নাত থেকে। জান্নাত থেকে যে কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে কিয়ামতের মাঠে পানি আনা হবে। সেখান থেকে রাসূল যে উম্মতকে নিজ হাতে একবার হাউজে কাউসারের পানি পান করাবে, ওই লোকটা আর কখনো পিপাসিত হবে না। এই হাউজে কাউসারের পানিটা কেমন হবে? রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আল্লাহ পাকের নবী বলেছেন হাউজি মাসিরাতু শাহরিন, আমাকে আল্লাহ তাআলা যে হাউজে কাউসারটা দান করবেন, এই হাউজে কাউসারের দূরত্ব হবে 1 মাস পর্যন্ত। দীর্ঘ লম্বা রাস্তার একটা দূরত্ব হবে। ওয়ামা উহু আবিয়াজু মিনাল লাবানি, হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়েও সাদা। মা উহু আবিয়াজু মিনাল লাবানি, হাউজে কাউসারের পানি হবে দুধের চেয়েও সাদা। এবং ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিসকি, হাউজে কাউসারের গ্রানটা হবে মিশক আম্বরের চেয়ে বেশি উত্তম। রিহুহু আতিয়াবু মিনাল মিসকি, হাউজে কাউসারের গ্রানটা হবে মিশক আম্বরের চেয়ে দামি। ওয়াকিজানুহু কানুজুমিস সামাই, এবং হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ তাআলা যে রাসূলের উম্মতদেরকে এক একটা করে পান পাত্র দিবেন, গ্লাস দিবেন, ওই গ্লাসগুলো আকাশের নক্ষত্রের চেয়ে বেশি দামি হবে। মান শারিবা মিনহা ফালা ইয়াজমাহু আবাদা, যে ব্যক্তির জীবনে একবার হাউজে কাউসার থেকে পানি পান করবে, আর কখনো তার পানির পিপাসা লাগবে না। মান শারিবা মিনহা ফালা ইয়াজমাহু আবাদা, যে ব্যক্তি একবার পানি পান করবে তার কখনো পানির পিপাসা লাগবে না। জান্নাতের একটা কি ভাই নহর হচ্ছে হাউজে কাউসার। সেটাই আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি।
আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছে কোন নবীকে কিন্তু আমি হাউজে কাউসার দেই নাই। একমাত্র আপনাকে হাউজে কাউসার দান করলাম, এটা আপনার বৈশিষ্ট্য। এবং এই কিয়ামতের মাঠে আপনার উম্মত হাউজে কাউসার থেকে পানি পান করবে, অন্য কোন উম্মত হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না। এমনকি রাসূল বলেছেন অন্যান্য উম্মতরা তাদের হাউজ থেকে তাদের উম্মতদেরকে পানি পান করাবেন, আর রাসূল বলতেছেন উম্মতের মাঝে প্রতিযোগিতা হবে কে কত বেশি উম্মতকে পানি পান করানো যায়। আল্লাহ পাকের নবী বলেন আমার উম্মত সবচেয়ে বেশি, আর হাউজে কাউসারের পানিও আমার উম্মত সবচেয়ে বেশি পান করবে। পান করার দিক দিয়া আমার উম্মতের সংখ্যাটা সবচেয়ে বেশি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব, তারা আপনাকে যতই অবতার বলুক না কেন, আপনাকে নির্বংশ বলুক না কেন, যে আপনার কোন বংশ পরিচিতি পৃথিবীর মধ্যে থাকবে না, আপনি মন খারাপ করবেন না। আমি আপনাকে কত দামি জিনিস দান করলাম, যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাউসারটা আমি আপনাকে দান করেছি। অন্য riwayat-এর মধ্যে পাওয়া যায় যে কিয়ামতের মাঠে অথবা জান্নাতের মধ্যে সর্বপ্রথম কারা হাউজে কাউসারের পানি পান করবেন? সর্বপ্রথম হাউজে কাউসারের পানিটা পান করবে কে? হাদিসের মধ্যে আল্লাহ পাকের নবী বলেছেন আমার উম্মতের মধ্যে যে সকল সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসলেন, যাদের শরীরে একটা কাপড়ের ব্যবস্থা ছিল না, মদিনার মানুষ যাদেরকে আশ্রয় দিয়েছেন তাদেরকে মুহাজির বলা হয়। যারা হিজরত করে আসছেন তাদেরকে মুহাজির বলা হয়। আর মদিনাতে আগ থেকে যারা ছিলেন তাদেরকে আনসার বলা হয়। মুহাজির শব্দের অর্থ হলো হিজরতকারী, হিজরত করে চলে আসছে। আর আনসার মানে তারা সহযোগিতা করেছে, এজন্য তাদেরকে আনসার বলা হয়। তো রাসূল বলেন মক্কা থেকে মদিনায় যারা হিজরত করে চলে আসছে তাদের অবস্থাটা কেমন ছিল, যে তাদের কোনো অনেকেরই বাবা ছিল না, অনেকেরই মা ছিল না, আত্মীয় স্বজন বিবি বাচ্চা স্ত্রী সব রেখে তারা চলে আসছে। একটা পোশাক পরিধান করে চলে আসছে, কেউ দুইটা পোশাক নিয়ে আসতে পারে নাই। মদিনায় আসার পরে মদিনার কেউ তাদের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি ছিল না, কেউ তাদের মেহমানদারি করতে রাজি ছিল না। তো রাসূল বলেন আমার ওই সকল মুহাজির সাহাবায়ে কেরামদেরকে কাল কিয়ামতের মাঠে আমি রাসূল সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করাবো, কেননা তারা অনেক কষ্ট করে মক্কা থেকে মদিনায় এসেছে। সেই মুহাজির সাহাবীরা সর্বপ্রথম হাউজে কাউসারের কি পানি পান। তো আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করলাম, আপনাকে অগণিত প্রচুর নেয়ামত দান করলাম, অগণিত কল্যাণ দান করলাম, যে কল্যাণটা পৃথিবীর আর অন্য কোন নবীদেরকে দেই নাই। আপনাকে যেহেতু কাউসার দিলাম, এবার আপনার উপরে কিছু দায়িত্ব আছে। কি আছে? দায়িত্ব যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। এই দুইটা দায়িত্ব আপনার উপরে এসে যায়। কেন? যে আপনাকে কাউসার দিয়েছি, এবং কাউসার দিয়ে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিচ্ছেন যে নবী, যে মক্কার মানুষ আপনাকে নির্বংশ বলেছিল, যে পৃথিবীর মধ্যে আপনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না, অথচ আমি তো আপনার নামটাকে সমুন্নত করে দিয়েছি। কিভাবে সমুন্নত করলাম? যে আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যা দিয়েছিলাম আপনাকেও তা দিয়েছি।
আমি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যা দিয়েছিলাম আপনাকেও কিন্তু তা দিয়েছি। আমি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল্লাহ বানিয়েছি, আপনাকেও আমি তার চেয়ে বেশি দিয়েছি। মূসাকে আমি কালিমুল্লাহ বানিয়েছি, ঈসাকে রূহুল্লাহ বানিয়েছি, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাতাসকে আমি আল্লাহ মুসাখখর করে দিলাম, এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পশু পাখিগুলাকে আমি তার অনুগত করে দিলাম, লোহা এবং পাহাড়কে তার অনুগত করে দিলাম। সুতরাং সমস্ত নবীকে যা দিয়েছে আমি আল্লাহ তাআলা আপনাকে একা 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 তা দিয়েছি। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলাম, আর আমি আল্লাহ তো আপনাকে হাবিবুল্লাহ বানাইলাম। হাবিব মানে আল্লাহর সবচেয়ে প্রিয়। যে হাবিবুল্লাহ উপাধি অন্য কোন নবীকে আমি আল্লাহ দিই নাই, একমাত্র হাবিবুল্লাহ উপাধিটা আপনাকে দিয়েছি, এবং এই কাউসারটাও আমি আল্লাহ তাআলা আপনাকে দিলাম। কেন? আপনাকে আমি আরো আল্লাহ তাআলার কত স্মরণ করলাম, আপনি একটু খেয়াল করে দেখেন আপনাদের মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেয় কি দেয় না? আজান দেয় কি দেয় না? আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কি বলে না? কয়বার বলে? দুইবার। একামতের মধ্যে কয়বার বলে? কয়বার বলে? আজানা দুইবার বলে, একামতের মধ্যে কয়বার? দুইবার। সারা বাংলাদেশের মধ্যে প্রায় 3.5 লক্ষ মসজিদ আছে। 3.5 লক্ষ মসজিদ আছে, এবং পাকিস্তানে প্রায় 3 লক্ষের মতন মসজিদ আছে। ভারতে প্রায় 6 লক্ষের মতন মসজিদ আছে। গুগলের হিসাব অনুযায়ী সারা পৃথিবীর মধ্যে বিশ্বে প্রায় 20 লক্ষের উপরে কি আছে? মসজিদ আছে। এবার আমরা যদি 20 লক্ষ যদি হিসাব করি, 20 লক্ষ মসজিদের মুয়াজ্জিন যদি একবার আজান দেয়, দৈনিক যদি 5 বার আজান দেয়, তাহলে সে 5 কোটি বার আমাদের নবীকে আজানের মধ্যে কি করেছে? স্মরণ করেছে। কতবার? 5 কোটি বার। এবার 5 বার যদি সে মুয়াজ্জিন সাহেব একামত দেয়, তাহলে 5 কোটি বার একামতের মধ্যে আমাদের নবীকে স্মরণ করেছে। এইভাবে আমাদের নবীকে আজানে কোটি বার স্মরণ করা হয়, একামতে কোটি বার স্মরণ করা হয়, তাশাহুদের মধ্যে কোটি বার সারা পৃথিবীর উম্মতে মুসলিমা স্মরণ করে। এবং ঈদের জামাতের মধ্যে, ঈদের সময়, কুরবানির ঈদে, রোজার ঈদে, জানাজার নামাজে, তাশাহুদে, বিভিন্ন সময় কোটি কোটি অগণিত বার আমাদের নবীকে স্মরণ করা হয়। আর মক্কার কাফেররা বলেছিল আমাদের নবীকে আবতার, লেজ কাটা, নির্বংশ, নাউজুবিল্লাহ। আমাদের নবীর স্মরণটা কিয়ামত পর্যন্ত মানুষ কোটি কোটি বার স্মরণ করবে। মক্কার কোন বেঈমান বেদিন কাফেরকে তো একবার স্মরণ করবে না। কি বলেন ঠিক কিনা? আমাদের নবীর সাথে তারা টক্কর দিয়েছে। নবী, আমাদের নবীকে নিয়ে যখনই বেঈমান বেদিনরা নবীকে নিয়ে কটূক্তি করেছিল, বাংলাদেশের তাওহীদি জনতা থেকে নিয়ে আলেম, মুফতি, মুহাদ্দিস পর্যন্ত শাপলা চত্বরে গিয়ে সারা বাংলার তাওহীদি জনতা, সারা বিশ্বকে বাংলাদেশের মতন এত জনশ্রোতার কোথাও হয় নাই। যেই প্রতিবাদ বাংলাদেশের মানুষ নবীর ইজ্জতকে নিয়ে যখন তারা টানাটানি করেছিল, বাংলাদেশের সমস্ত মানব জাতি, তাওহীদি জনতা প্রতিবাদ করছে কি করে নাই? করছে। যারা সেই শাপলা চত্বরে গভীর রাত্রে 2টা বাজে আক্রমণ করেছিল, যে দেশে মোল্লাগিরি চলবে না, আলেমদের কর্তৃত্ব তারা থাকতে দিবে না, আলোচনা করতে দিবে না, কোরআন হাদিসের নির্ভেজাল আলোচনা তারা করতে দিবে না। কারণ আলেমরা যদি কোরআন সুন্নাহর আলোচনা করে, তখন তো সমাজ থেকে নিয়ে, চৌকিদার থেকে নিয়ে,
মন্ত্রণালয় পর্যন্ত সমস্ত চোরদের চুরির রাস্তা বন্ধ হয়ে যাবে, সমস্ত ডাকাতদের ডাকাতির রাস্তা বন্ধ হয়ে যাবে, সমস্ত দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। দেশের নিরীহ মানুষের টাকা ধন সম্পদ আত্মসাৎ করে যারা বিদেশে গিয়ে বাড়ি করেছে তাদেরকে বিদেশ থেকে টেনে হেসে দেশে এনে বিচার করা দরকার আছে না নাই? আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলানো ট্যাক্সের টাকা তারা নিয়েছে। আমি আর আপনি একটা জন্ম নিবন্ধনের কাগজ করতে যদি অফিসারকে যদি টাকা দিতে হয় তাহলে তাদেরকে আমরা ওই শেয়ারের মধ্যে কেন আমরা বসাইলাম? তাদের যাবতীয় সমস্ত বেতন, সমস্ত তিনটা ভাতা, তিনটা বোনাস তারা গ্রহণ করে, সেগুলো তো আমার আপনার টাকা থেকেই গ্রহণ করে থাকে। এজন্য বাংলাদেশের মৌলবীদেরকে যদি দমন করা যায় তাহলে চুরি করা সহজ হবে, ডাকাতি করা সহজ হবে, দুর্নীতি করা সহজ হবে, হ্যাঁ লুটতরাজ করা সহজ হবে। ইউরোপ আমেরিকা গিয়ে এক একজন 10-15-20টা বাড়ি করা সহজ হবে। ওই স্বপ্ন তারা বাস্তবায়ন করতে চেয়েছিল। আল্লাহ তাআলা বলেন, না না, তোদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। বাংলাদেশের মানুষ, নিরীহ মানুষ, গরিব মানুষ ক্ষেত কামারে কাজকর্ম করে সরকারকে ট্যাক্সের টাকা দেয়। একটা চকলেট কিনে সেটার ভিতরে ট্যাক্সের টাকা আছে, একটা সাবান কিনি সেটার ভিতরে সরকারের ট্যাক্সের টাকা আছে না নাই? তো বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় চৌকিদার থেকে নিয়ে মন্ত্রণালয় পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত বেতন ভোগ করেছে। আর দেশের সম্পদ লুটতরাজ করে বিদেশে গিয়ে তারা বাড়ি বানাবে। আর আল্লাহ তাআলা বুঝি এইভাবে তাদেরকে ছেড়ে দিবেন? এমন একটা বিপ্লব বাংলাদেশে 5ই আগস্টে হয়েছে, যে বিপ্লবের ছুড়ে শরীরের কাপড় চোপড় পর্যন্ত নেওয়ার সুযোগ পাই নাই, কাপড় চোপড় নেওয়ার সুযোগ পাই নাই। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশের তৌহিদি জনতা, আলেম ওলামা কত ধরনের আন্দোলন, যত ধরনের প্রতিবাদ করা দরকার সব প্রতিবাদ বাংলাদেশের ওলামায়ে কেরাম অতীত করেছে। ব্রিটিশদেরকে ভারত উপমহাদেশ থেকে আলেমরা খেয়ে দিয়েছিল, ব্রিটিশদের কর্তৃত্ব এই দেশে করতে দেওয়া হয় নাই। সময় মতন বিভিন্ন সময় যত আন্দোলন হয়েছিল প্রত্যেকটা আন্দোলনের মূলে ওলামায়ে কেরামদেরকে পাবেন। কারণ ওলামায়ে কেরামই হলো আমার আপনার সবচেয়ে কাছের মানুষ, আমার আপনার সবচেয়ে কাছের মানুষ, আমার আপনার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী হচ্ছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম ছাড়া আমার আপনার আপনার কেউ নেই। আমরা আপনাদের স্বার্থে, দ্বীনের স্বার্থে, কোরআন হাদিস বুঝানোর জন্য আপনাদেরকে কিছু নসিহত করে থাকি। এই জন্য ওলামায়ে কেরামদেরকে দমন করার চেষ্টা যারাই অতীতে করেছে কেউ করতে পারে নাই, এখনো পারতেছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। তো বলতেছিলাম আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্না আতাইনাকাল কাউসার, যে আপনাকে যে কাউসার দান করলাম। একটু কথা বন্ধ করেন ভাই। আপনাদেরকে যে কাউসার দান করলাম আপনাকে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবার কাউসার দেওয়ার পর আমি আল্লাহ তাআলা আপনাকে দুটা নির্দেশ দিলাম যে আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। কিসের নির্দেশ দিয়েছেন? নামাজ পড়েন আর কুরবানি করেন। নামাজের বিধান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন যে আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করো, তরফাইন নাহারি, দিনের শুরুতে এবং শেষে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন দিনের শুরু অংশ দ্বারা ফজরের নামাজ, আর দিনের শেষ অংশের দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। তরফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল, এবং রাত্রের কিছু অংশে নামাজ কায়েম করো, অর্থাৎ রাত্রের কিছু অংশ মানে মাগরিব আর এশার নামাজ। কোরআনের মধ্যে তো 5 ওয়াক্ত নামাজের আলোচনা নাই। কি বলেন, আছে? হ্যাঁ, না, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা তো
নাম ধরে ধরে বলেন নাই, বলছেন তরফাইন নাগারি, দিনের শুরুতে শেষে রাত্রের কিছু অংশে নামাজ কায়েম করো। এই আয়াতের মধ্যে 4 ওয়াক্তের কথা পাওয়া যায়। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যে যখন দ্বিপ্রহরের সময় সূর্য পশ্চিম দিকে ডুলে যায় তখন তোমরা নামাজ পড়ো। বুঝতেছেন কথা? যখন সূর্য পশ্চিম দিকে ডুলে যায় তখন তোমরা কি করো? নামাজ পড়ো। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইঙ্গিত দিয়েছেন, কিন্তু হাদিসের মধ্যে যান ব্যাখ্যায় হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা কোন নামাজ কখন পড়বে, কোন নামাজের রক্ত কতক্ষণ থাকবে, এগুলো সব বিস্তারিত হাদিসের মাধ্যমে তাফসীর করে দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন আন্না রাজুলান আসাবাম মিন ইমরাতিন কুবলাতান। নামাজের গুরুত্বের কথা আল্লাহ পাকের নবী বলেন যে নামাজ পড়লে তোমাদের কি হবে। আল্লাহ তাআলা যে নামাজ পড়ার নির্দেশ দিলেন যে আন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন কুবলাতান, এক ব্যক্তি হঠাৎ করে একটা নারীকে চুমা দিয়ে বসলো। একজন নারীকে একজন পুরুষ হঠাৎ করে চুমা দিয়ে দিল। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বিশ্ব নবীর দরবার আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই কাজটা করে ফেলছি, আমি তো একটা নারীকে চুমা দিয়ে ফেলছি। ফাখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, এবার আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করলেন। এই আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন যে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল করলে তখন আল্লাহ তাআলা পাপকে মোচন করে দিবেন। তখন আল্লাহ পাকের নবী ওই সাহাবীকে, ওই লোকটাকে বলল আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। তুমি দিনের শুরু এবং শেষে এবং রাত্রের কিছু অংশে নামাজ কায়েম করো, কেননা ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নেক কাজ করলে কিছু পাপাচার গুনাহ মোচন হয়ে যাবে। ওই লোকটা যখন এই কথা রাসূলের মুখে শুনলো, শোনার পরে বলল ক্বালা রাজুলুন আলি হাযা আলি হাযা ইয়া রাসূলুল্লাহ, এই বিধানটা কি আমার জন্য শুধু? আপনি যে কথাটা বলছেন নেক আমল করলে বদ আমল মোচন হয়ে যাবে, আলি হাযা, এটা কি আমার জন্য? রাসূল বললেন না, ওয়ালি জামি কুল্লিহিম ওয়ালি জামি উম্মতি, আমার সকল উম্মতের জন্য এই বিধান, শুধু তোমার জন্য নয়, সকল উম্মতের জন্য। আবু হুরায়রা থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, রাসূল বলেছেন জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ পাকের নবীর নিকট আসলো, এসে বলল আন্না ফুলানান ইউসাল্লি বিল্লাইল, ওগো আল্লাহর নবী, অমুক ব্যক্তি রাত্রে হইলে নামাজ পড়ে। অমুক ব্যক্তি রাত্রে হইলে কি করে? নামাজ পড়ে। ওয়া ইউসবিহু সারাকা, যখন সকাল হয় তখন সে চুরি করে। রাত্রে নামাজ পড়ে আর সকাল হইলে কি করে? চুরি করে। রাসূল বললেন সায়ানাহু মা তাকুলু, যে তুমি যা বলছো আল্লাহ তাআলা ওই নামাজের বদৌলতে তাকে অবশ্যই তার থেকে বিরত রাখবে, তার থেকে তাকে বিরত রাখবে, কেননা তার নামাজটা নামাজের মতো হয় না, যার কারণে সে গুনাহ করে। রাসূল মসজিদে নববীতে বসা এক ব্যক্তি আসলেন, এসে আল্লাহ পাকের নবীর সামনে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে উঠে গিয়ে রাসূলকে সালাম দিলেন।
রাসূল সালামের উত্তর দিয়ে বললেন ইরজি ফাইন্নাকা লাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। লোকটা গিয়ে আবার নামাজ পড়লো, আবার রাসূলের দরবার আসলো, এসে বলল যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের নবী আবার বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে যাও নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। একবার দুইবার নয়, তিনবার আল্লাহ পাকের নবী লোকটাকে এই কথা বললেন। কেন বললেন? পরে সেই লোকটা চতুর্থবার রাসূলকে বললেন, রাসূলুল্লাহ আমি তো নামাজ যেভাবে পড়ছি এইভাবে পারি, এর চেয়ে আর সুন্দর করে নামাজ পড়তে আমি পারি না। তখন রাসূল বললেন, তুমি নামাজ যখন পড়বে রুকুটা সুন্দরভাবে ধীরে স্থির ভাবে করবে। রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ এবং তাকবীর, নামাজটা তুমি খুশুখুজুর সাথে সুন্দর করে ধীরে স্থির ভাবে যদি পড়ো তাহলে তোমার নামাজটা হবে। আর তুমি যদি তাড়াহুড়া করে নামাজ পড়ো, তোমার রুকুটা সিজদার ভিতরে, সিজদাটা রুকুর ভিতরে, একটা আরেকটার ভিতরে যদি প্রবেশ করে তাহলে তোমার নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এবার বান্দা যখন নামাজ পড়বে, নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দাকে কি উত্তর, কি পুরস্কার দিবেন? আল্লাহর রাসূল বলেছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, এই নামাজটা কাল কিয়ামতের মাঠে তার জন্য নূর হয়ে যাবে, তার জন্য দলিল হয়ে যাবে, তার জন্য প্রমাণ হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজ পড়বে না, লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, নামাজ তার জন্য দলিল হবে না, প্রমাণও হবে না, সুপারিশ করবে না, কিছুই করবে না। পড়বো তো 5 ওয়াক্ত নামাজ। তারপর আল্লাহ তাআলা বলে ওয়ানহার, কুরবানি করো, কেননা পৃথিবীর মানব জাতি দেব দেবীর নামে কুরবানি করে, প্রাণী উৎসর্গ করে। ওগো রাসূল আপনি আমার জন্য একটু কুরবানি করেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার সব ধরনের ইবাদত বন্দেগী আমার জন্য করেন, একনিষ্ঠভাবে আমার জন্য কুরবানি করেন। ইন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাউসার দান করার পরে আল্লাহ বলছেন কি, নামাজ পড়ো, তারপরে ওয়ানহার কি করো, কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, 3 নম্বর আয়াত, যে নিশ্চয় আপনার শত্রু যারা তারাই নির্বংশ। শানিআকা, শানা ইয়াসনাউ, শানিয়া ইয়াসনাউ, শানাআন শানাতান অর্থ হলো শত্রু, আর আবতার শব্দের অর্থ হলো নির্বংশ, লেজ কাটা। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আরব দেশের মধ্যে যে সকল প্রাণীর পশুর লেজ কাটা থাকতো তাদেরকে আবতার বলা হতো, আর যে সকল পুরুষের কোনো পুত্র সন্তান থাকতো না তাদেরকে আবতার বলা হতো, নির্বংশ বলা হতো। তো রাসূলের 3টা পুত্র সন্তান জন্মের পরে ইন্তেকাল করার কারণে মক্কার কাফেররা আস ইবনে ওয়াইল মক্কা নগরীতে হাইটা হাইটা বলতো, মোহাম্মদ আবতার, মোহাম্মদ আবতার, মোহাম্মদ আবতার, মোহাম্মদ নির্বংশ, নির্বংশ। আল্লাহ তাআলা বলেন না, মোহাম্মদ নির্বংশ নয়, বরং মোহাম্মদের বংশ পরিচিতি আছে। শুধু যে পুত্র সন্তান থাকলে যে বংশের অস্তিত্ব থাকবে বিষয়টা তো এরকম নয়। রাসূলের কন্যা ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার ঘরে ছিল কে? হাসান আর হুসাইন। কি বলেন, হাসান আর হুসাইনের বংশের লোক কি এখন পর্যন্ত আছে না? আছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে শুধু পুত্র সন্তান থাকলেই যে বংশের অস্তিত্ব টিকে থাকবে
তোমাদের এই চিন্তাধারা কি ভুল। আমি আল্লাহ তাআলা মুহাম্মাদের কোন সন্তান রাখি নাই কেন? যে মুহাম্মাদের মৃত্যুর পরে তোমরা তো স্লোগান দিবা, মিছিল করবা, মিটিং করবা যে মুহাম্মদ নবী ছিল, তাহলে মুহাম্মাদের সন্তান কি হবে? কথা বলেন হবে? তোমরা তো স্লোগান তুলবা, কেননা আমাদের দেশে তো পীরের ছেলে কি হয়? কথা বলেন না, পীরের ছেলে কি হয়? এলেম কালাম থাকুক বা না থাকুক, পীরের ছেলে কি হয়? পীর হয়। এটা তো বিনা পুঁজির ব্যবসা, কোনো পুঁজি লাগে না। খানকা দিতে পারলে, পীর মুরিদির একটা আস্তানা করতে পারলে গরু ছাগল আসতে থাকবে, টাকা পয়সা আসতে থাকবে, উরুস হবে, আনন্দ পূর্তি হবে। পীরের ছেলে পীর যেইভাবে ধারাবাহিকভাবে চলতে আসে, অজ্ঞ মূর্খ, নিজেও শরীয়ত জানে না, অন্যকে শরীয়ত কি জানাবে? তো মুহাম্মাদের ছেলে যদি জীবিত থাকতো, মুহাম্মাদের ইন্তেকালের পরে তোমরা নিজেরাই বলতা তার ছেলেটাই কি হবে? নবী হবে। অথচ আমি আল্লাহ তাআলা তো নবীর রাস্তা কি করে দিছি? বন্ধ করে দিছি। রাসূল নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আইলা নবুওয়াতা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীর মধ্যে নতুন কোন নবীর আবির্ভাব হবে না। আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তির সিল মোহর মেরে দিয়েছেন। পোস্ট অফিসে আপনার চিঠির উপরে যদি পোস্ট অফিস থেকে সিল মেরে দেয়, স্টিকার লাগাই দেয়, তারপরে সিল খোলার কারো কি, এই চিঠি খোলার কি কারো অধিকার আছে? কোনো অধিকার নাই। তা আল্লাহ তাআলা বলতেছেন যে মুহাম্মাদের মাধ্যমে নবুয়তির সম্পূর্ণ রাস্তা আমি আল্লাহ তাআলা কি করে দিয়েছি? বন্ধ করে দিয়েছি। তো তোমরা তো মুহাম্মাদের মৃত্যুর পরে বলবা তার সন্তানকে নবী বানাইবা। এই জন্য আমি আল্লাহ তাআলা তার সন্তানদেরকে ছোট অবস্থায় দুনিয়া থেকে কি করছি? নিয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না শানিআকাম হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুরাই হচ্ছে নির্বংশ, আপনি নির্বংশ নন। কেননা এই পৃথিবীর মধ্যে আপনার সন্তান না থাকতে পারে, কিন্তু পৃথিবীর মধ্যে আপনার যত মুমিন বান্দারা আছে, যারা আপনাকে বিশ্বাস করে, যারা আপনার আদর্শের উপরে চলে, পৃথিবীর মধ্যে যত উম্মতে মুসলিমা রাসূলের আদর্শের উপরে চলে, সমস্ত উম্মতে মুসলিমা আমি আর আপনিও আল্লাহ পাকের নবীর আদর্শ সন্তান। কি বলেন? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? তো রাসূলকে বলতেছেন যে সারা পৃথিবীর মধ্যে যত, এক নাম্বার হলো মা ফাতেমার সন্তানের মাধ্যমে আপনার বংশ পরিচিতিটা আমি ধরে রাখলাম, হাসান হুসাইনের মাধ্যমে আপনার বংশের অস্তিত্ব আমি আল্লাহ টিকিয়ে রাখলাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে পৃথিবীর মধ্যে রাসূলের জমানা থেকে নিয়ে এখন পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত মুমিন বান্দারা থাকবে, তারা প্রত্যেকে হলো আল্লাহ পাকের নবীর আদর্শ সন্তান। কি বিশ্বাস হয় না? রাসূলের আদর্শ সন্তান। সমস্ত উম্মতে মুসলিমা রাসূলের আদর্শ সন্তান। আদর্শ সন্তান পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত থাকবে, আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করতে পারবে না। কি বলেন? পারবে? আওয়াজ দিয়ে বলেন, পারবে? আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। নবীকে নিয়ে যারা সমালোচনা করবে, নবীকে নিয়ে যারা বাংলার জমিনের মধ্যে সমালোচনা করবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না, তাদের গলা টিপে ধরা হবে। আলেম ওলামা যখন ডাক দিবে একত্রিত হবেন তো সকালে, হবেন তো সকালে। লিল্লাহে তাকবীর, আরেকটা আওয়াজ, লিল্লাহে তাকবীর। আল্লাহর বরত্ব প্রকাশ করা আল্লাহর জবানে, এর চেয়ে বড় আর কোন শক্তি বা এর চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? সারা পৃথিবীর মধ্যে যত বেঈমান বেটিন্ডা রয়েছে, যারা মুসলমানদেরকে ভয় করে, মুসলমানদের নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগীকে তারা এত ভয় করে না,
কিন্তু যে কোনো একটা সমাবেশে, যে কোনো একটা আয়োজনে মুসলমান একত্রিত হয়ে যখন রব্বে কায়নাতের তাকবীরের স্লোগান দেয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমান বেদিনদের মস্তক থরথর করে কাঁপতে থাকে। মুসলমান যখন বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, বলে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। বেঈমান বেদিনরা মুসলমানদের এই তাকবীরকে ভয় পায়, আর কিছু কেন তারা সহ্য করতে পারে না। মুসলমানদের মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দেয়, তখন শয়তান পিছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়ে, শয়তান পিছনের রাস্তা দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে ভাগে। যখনই আল্লাহু আকবারের দড়ি হয়, শয়তান এলাকা ত্যাগ করে, তার সহ্য হয় না। ঠিক তেমনি ভাবে মুসলমান যখন লিল্লাহি তাকবীর বলে যখন একটা স্লোগান দিবে, সমস্ত বেঈমান বেদিনদের মসনদগুলো থরথর করে কাঁপতে থাকে। এজন্য বিভিন্ন সময় বাংলাদেশের উলামায়ে কেরাম বিভিন্ন বেঈমান বেদিন নাস্তিকদের মোকাবেলা করার জন্য যত মিছিল মিটিং সমাবেশ করেছিল, আন্তর্জাতিকভাবে সরকারে আন্তর্জাতিকভাবে এটাকে প্রচার করেছিল। জঙ্গি সংগঠন বাংলাদেশে তাদের উৎপাত হচ্ছে, এদের কারণে বাংলাদেশে টিকে থাকা যাবে না। যে কোনোভাবে এদেরকে কি করতে হবে? দমন করতে হবে। বাংলাদেশের তাওহীদি জনতা মুসলমানদেরকে, ইমানদারদেরকে যারা দমন করার চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? মামুর বাড়ি দিল্লিতে গিয়া পড়ছে, হ্যাঁ, ক্ষমতার অপব্যবহার করতে নয়। এই 5 আগস্টের ঘটনা থেকে এই বাংলাদেশের চৌকিদার থেকে নিয়ে মন্ত্রণালয় পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনা করবে, বাংলাদেশ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের জন্য এর থেকে শিক্ষণীয় রয়েছে। দেশ কিভাবে পরিচালনা করতে হবে সেটা শিক্ষা গ্রহণ করতে হবে। একতরফা কোন আলেমদের উপরে জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো যাবে না। কোন নিরীহ মানুষদেরকে মামলা হামলা দিয়ে হয়রানি করা যাবে না। এবং আলেমদেরকে জেলখানায় বন্দী করে যারা হত্যা করেছে, তাদের বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ। কি বলেন ঠিক কিনা? তাদের বিচার হবে। যারা শাপলা চত্বরে আলেমদেরকে, তালিবুল ইলমদেরকে, হাফেজ কোরআনদেরকে যারা হত্যা করেছে, তাদের বিচার হবে। এই দেশের পিলখানায় যারা সেনাদেরকে হত্যা করেছে, তাদেরও বিচার হবে। একটা বিচার টান দিলে এই দেশ যারা 15-16 বছর পরিচালনা করেছে, শাসন করেছে, জুলুম করেছে, কেউ টিকতে পারবে না। এই জন্য জামা কাপড় ধুইয়া সব পলায়ন করেছে। জুলুমের একটা সীমানা থাকে, সীমা যখন অতিক্রম হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে কি এসে যায়? আযাব এসে যায়। এই জন্য আমি আপনাদের মাঝে যে সূরাটির উপর আলোচনা করেছিলাম, যে ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন যে মক্কার মানুষ আপনাকে গালি দিচ্ছে, আপনাকে আবতার বলছে, মক্কার মানুষ আপনাকে নির্বংশ বলতেছে, আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। যে কাউসার, হাউজে কাউসার, এটা পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ দিই নাই, কোন উম্মতকেও দিই নাই, একমাত্র আপনাকে দিয়েছি। সুতরাং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আপনার রবের জন্য নামাজ পড়েন। আপনার রবের জন্যে আপনি কি করেন? কোরবানি করেন। নামাজ আর কোরবানির বিধান দিয়েছেন কে? আল্লাহ। শুধু কি রাসূলের জন্য নাকি উম্মতের জন্য?
আল্লাহ যে রাসূলকে হাউজে কাউসার দিয়েছেন, হাউজে কাউসারের পানি সব কি রাসূল বসে বসে পান করবে নাকি উম্মতকেও পান করাবে? তাহলে আল্লাহ রাসূলকে হাউজে কাউসার দিয়েছেন, রাসূল সে হাউজে কাউসার উম্মতকে দান করবেন। আল্লাহ রাসূলকে নামাজের নির্দেশ দিয়েছেন, নির্দেশ দিয়ে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত উম্মতে মুসলিমাকে নামাজের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূলকে কুরবানি করার নির্দেশ দিয়ে কিয়ামত পর্যন্ত আনওয়ালা সমস্ত উম্মতে মুসলিমাকে কুরবানির নির্দেশ দিয়েছেন। পরে আল্লাহ তাআলা বলেছেন, যারা আপনাকে গালিগালাজ করতেছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুরাই লেজ কাটা, আপনার শত্রুরাই নির্বংশ, তাদের নাম নেওয়ার মতন পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। আপনার নাম কিয়ামত পর্যন্ত প্রতি সেকেন্ডে, সারা বিশ্বের ঘড়ির টাইম হিসাব করলে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ কোটিবার আপনাকে স্মরণ করা হচ্ছে। আমি আল্লাহর সাথে আপনাকে স্মরণ করা হয়, নামাজে স্মরণ করা হয়, আজানে স্মরণ করা হয়, একামতে স্মরণ করা হয়, কুরবানিতে স্মরণ করা হয়, ঈদ উল ফিতরে স্মরণ করা হয়, তাশাহুদে স্মরণ করা হয়। সুতরাং আপনি কি করবেন না? মন খারাপ করবেন না। আপনাকে যে মিশন দিয়েছিলাম, দাওয়াতের যে মিশন আপনাকে দিয়েছিলাম, আপনি আপনার মিশন বাস্তবায়ন করতেই থাকেন, আপনি দাওয়াতের কাজ করতেই থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত সূরার উপরে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এই ছোট্ট একটা সূরার উপরে কিছু কথা বলেছি, আপনারা সকলে হয়তো আশা করি কিছুটা বোঝার চেষ্টা করছেন। সূরাটা ছোট কিন্তু ভিতরে অনেক আলোচনা তাফসীর রয়েছে, আপনারা কিছুটা অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে উক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন।